মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমাদের বাড়ির সামনেই দুর্গাপূজা হয়, তাই আমরা দুজনে ষষ্ঠীর বিকেলেই মেদিনীপুর থেকে বাড়ি চলে এসেছি। আর আজ ভোরবেলাতেই আমাদের এখান থেকে সবাই মিলে যাওয়া হয়েছিল কলাবউ স্নান করানোর জন্য বুরুল রিভার সাইডে। অ্যাজ ইউজুয়াল আমরা দুজনে আজকেও লেট, কারণ ভোর 5টাতে বেরিয়ে সবাই চলে গেছে আর আমরা তখনও ঘুম থেকে উঠতেই পারি। সো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। ও মা, এদিকে বুরুল রিভার সাইডে পৌঁছে দেখি আমাদের ওখান থেকে যারা এসেছিল তাদের অলরেডি কলাবউ স্নান করিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে। কিন্তু এখানে দেখছি আশেপাশের অন্যান্য জায়গা থেকে অনেক মানুষ এসেছে ওনাদের পুজোর কলাবউ স্নান করানোর জন্য। সাথে অনেকেই দেখছি আজকে নদীতে সপ্তমীর স্নানও করছে। আর এটা দেখে আমার মনে হচ্ছে কাশ আমিও আজকে একবার নদীতে স্নান করতে পারতাম। এখানে যেন কলাবউ স্নান করানোর একটা অন্য নিয়ম দেখলাম, মানে এও স্ত্রীরা কলাবউ পুজো করে তারপরেই কলাবউকে স্নান করাচ্ছে। কিন্তু আমাদের মেদিনীপুরে হয় পুরোহিত মশাই নিজেই কলাবউ স্নান করিয়ে মণ্ডপে নিয়ে আসেন। সকাল সকাল এই দুজন চাখরের মনে হলো এই নদীর পাড়ে দাঁড়িয়ে 1 কাপ করে চা হলে বেশ মন্দ হয় না। ব্যাস তারপরে কি 1 কাপ চায়ে চুমুক দিয়ে দুজনে এখন বেরিয়ে পড়লাম এই বুরুল রিভার সাইডটা একটু ঘোরার জন্য। আর হ্যাঁ, আমাদের ওখান থেকে যারা কলাবউ স্নান করাতে এসেছিল তারা কিন্তু অলরেডি এখন ফিরে যাচ্ছে। এই দেখো এদিকে ঘুরতে এসে বললাম চলো একটু ভিডিও করি। ও মা, এসে দেখছি নিজের বউকেই ফেলে পালাচ্ছে, তারপরে আবার ক্যাত মেরে চশমাটা উপরে নিল। আর হ্যাঁ, কে কেমন ভাবে পুজো কাটাচ্ছো আর আমাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে সপ্তমীর বিকেলের ব্লগে।